محمد وعلى مولانا উড়িয়া যাওরে রাত্রি রাম উড়িয়া যাওরে মদিনা আমরার সালাম পৌঁছাই দিও দয়াল নবীর বকরাও যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا وعلى آله مولانا সাবহল নামাজ যারা পড়িবা হুজুরে ফরমায় এরা যখন কবরের মাঝে যাইবা কবরে যাওয়ার পরে যখন মন কি নেকিরাইবা ওই সময় তা আসরের সময় শেষ প্রান্তর মাঝে থাকবো নমাজে যদি রয়ে যায় এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার দিলর মাঝে নমাজের প্রতি এত টান দিবা তখন মন কিনে নাকি আমি নামাজ পড়তাম তুমি দেন খাড়া তুমি দেন হরফ আমার নামাজ পড়ার সুযোগ দেও আমি নামাজ পড়তাম আমি দেখি আর সূর্য ডুবি যার আসরের সময় জারগি আমার দুদিন নামাজ মিস হয়ে যায় তাহলে আমার ওই মনের মাঝে মন শান্তি শুরু হইব আমার মনের মাঝে তো জ্বালা সৃষ্টি হইব যে জ্বালাটা আমি সহ্য করতাম পারতাম না আগে আমার নামাজ পড়ার তুমি সুযোগ দিই আমার সমাজ আগে সুযোগ দেও তোর মন কিনে গিরে উঠে পাইবা ও নামাজি ব্যক্তি এখানে দুনিয়াই না যে তুমি নামাজ পড়তে কিন্তু তুমি এখন বর্তমানে কই আছো জানো নি মাতিরা খারাপকে জানো নি বললে তুমি মাতিতরা মন কিনে কিরণ লোকে আমরা দুইজন আইছি তোমার সোয়াল করতা তোমার রব হে তুমি তোমার দিনের নাম কিতা আর আখেরি জমানার নবীর পরিচয় ওটা তোমার কাছে আমরা কষ্ট করতাম আর তুমি এখন কইরা নামাজ পড়তা না নামাজ আর তোমার নামাজের দরকার নাই যা পড়ি আইছি দুনিয়ায় আর বুঝার বাকি রইব নি যা বল এই ব্যক্তির আর মন কিন্নে কিরর যে চিন্তাধারা যে ব্যক্তি জান্নাতি না জাহান্নামী এটা প্রমাণ হয়ে দিব না এই সময় মন কিন্নে কিরে বুঝতে বাকি না এই ব্যক্তি তো দেখা যায় আল্লাহ প্রেমী রসুল প্রেমী ঠিক কিনা না বুঝলেন না আপনারা আবার কিছু নমাজিও করা শুন নমাজে খাবার কারণ নবীর প্রতি এরা মহব্বত নাই মুনাফিকের হলে বেশি বেশি নমাজ পড়তা আল্লাহ নবীর জমানাত মুনাফিক এটা আল্লাহ এদের বেশি নমাজ পড়তা কপাল আল্লাহ নমাজ পড়তে কিন্তু দেখুন যেন আপনারাও সমাজও হইবা একটা মানুষ হইবা নমাজ পড়বো খালি বুজুর্গি মাতিব পাগড়ি পাঞ্জাবি আল্লাহ আপনি দেখতে পাবেন অত আমল নেব কিন্তু খান্দাত বইলে খালি নবীর সামনে বিরোধী মাতিব হইব নবী আমরা নবীর কি অনুরোধ তৈরি নবী কি আইবর খবর জানেন না নবী উম্মি নবী অশিক্ষিত নবী কথা মাতিব নবীর মা বাপ জাহান নামে কথা মাতিব জানি না কইব দুরূদ শরীফ গীতা মিলাদ শরীফ গীতা ওতার বিরুদ্ধে মাতিব ও সিল্লিবা ও সাহাবাগণ কইতে পারেন যে হুজুর আমরা মুসলমান হবো মাঝে অত দোল খেলে এগুলো আমার সে কইলেন অত দোলাদলি খেলে আজ আপনি কইব ও ভাই হেন কইন ও ভাই এন কইন ও ভাই আমরা দেখতাম মুম্বাই সুন্দর একটা প্রশ্ন কিন্তু চাবো আপনার পক্ষ এই প্রশ্নটা আমি তুললাম আর জবাবটাও কিন্তু আমি দিয়া তো জবাব ইনশাআল্লাহ কিছু দুরূদ শরীফ পড়ে নেই তারপরে দিলাম মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ মুহাম্মাদিয়া হাবিবাল্লাহ শাফাআত কি জিয়ানিল্লাহ মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ মুহাম্মাদিয়া হাবিবাল্লাহ শাফাআত কি জিয়ানিল্লাহ মুহাম্মাদি জরা চেহারে से पर्दा को उठाओ या
দেখাও ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া হাবিবাল্লাহ শাফাআত কি জিয়ে লিল্লাহ মুহাম্মদি। ওটা তাহলে কেরাম আল্লাহ হাবিবে ফরমাইছেন আমার সাহাবা কেরাম আমার উম্মতের মাঝে 73 দল হইবা আর মুসা আলাইহিস সালামের উম্মতের মাঝে হইছেন 72 দল। কথা বুঝলেন? 72 দল। আর আমার উম্মতের মাঝে হইবা 73 দল। এর মাঝে 72 দল যাইবা জাহান্নামে আর এক দল যাইবা বেহেশতে। আর এই এক দলের পরিচয় উদ্রে ফরমায় এই এক দল হইবা যারা আমার আর আমার সাহাবায়ে কেরামগুলোর যারা অনুসরণ করবো, আমার সাহাবায়ে কেরামগুলোর অনুসরণ করবো, তাবিঈগুলোর অনুসরণ করবো, তবে তাবিঈগুলোর অনুসরণ করবো। অর্থাৎ আখেরি জমানার যে দলের লাইন সাহাবীগুলোর লগে মিলবো আইয়া, যে দলের লাইন তাবিঈগুলোর লগে মিলবো আইয়া, যে দলের লাইন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে মিলবো, ও দল যাইবে জান্নাতে। বকা সুবহানাল্লাহ। আমরা হাজিরিন একটা জিনিস না হইলে হয় না। আমরা যে আল্লামা সাহাবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, সাহাবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তরিকা জানেননি? পয়লা গেছে বদরপুরের সাবরিস, বদরপুরের সাব থাকি জৈনপুরের সাবরিস, জৈনপুরের সাব থেকে কেরামত আলী জৈনপুরি, কেরামত আলী জৈনপুরি থেকে সৈয়দ আহমেদ শহীদ বেরলভি, সৈয়দ আহমদ শহীদ বেরলভি থেকে আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভি, আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভি পরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি পরে আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভি। আর ওলিউল্লাহ সাহেবের আগে আছে আব্দুল আজিজ, এটা আমি উল্টাপাল্টা করে লিছি। আব্দুর রহিম দেহলভি থেকে লইয়া ওভাবে লইয়া 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 সাহাবায়ে কেরাম থেকে লইয়া রহমতুল্লিল আলামিন পর্যন্ত আমরার দলর তরিকাটাকে দেখো। সুবহানাল্লাহ। 60 তরিকা গিয়া বলছে। আমরা তরিকা হইল তরিকায়ে মুহাম্মাদিয়া, তরিকায়ে মুজাদ্দিদিয়া, তরিকায়ে নকশবন্দিয়া, এরপরে তরিকায়ে কাদেরিয়া। বুঝলেন আপনারা? ওর ও যে তার মধ্যে একটু আগে বুঝলাম ইতার জিজ্ঞান জন্য তরিকা হবে। তরিকা কিতা? দাড়িওয়ালা উঠে হবে তরিকা কিতা? আপনি বুঝিলি তা তরিকা হইল কি? তারার তরিকার মদিনা শরীফ যাইবার কোনো দরকার নাই। তারার তরিকা হইল কি পাকিস্তান। ওই বুঝি পাকিস্তান, জানো পাকিস্তান, ওটা তো হাজিরিন কেরাম। আমরা ই তরিকা দুনিয়া লইয়া না, আমরা তরিকার আমরা ফুলতুলি সাহাবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি দুনিয়াত কিলা বাদশাহী করতা, রাজাগিরি করতা, ইতাত আসিল না, কিলা ক্ষমতার যাইতে ইতা আসিল না, কিলা মানুষের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের মাঝে রাখা যায়, নবীর প্রতি উম্মতগুলোর কিলা ভালোবাসা সৃষ্টি হয়, নবীর খান্দা যারা আমরা লইতাম পারি ও চিন্তাধারা আসিল না। আমাদের না ফুলতুলি সাহাবুল্লাহ আপনারা পাকিস্তানি সাহাব বলেন, ফুলতুলি সাহাবুল্লাহ মুরিদান হল সাহাব বলাই হইয়া এই বাংলার জমিন থাকি ইন্ডিয়ার জমিন আরো বেশি। ওটা তাহাজিরিন কেরাম সামিনে জাম, আমি আপনারা খেদমতে কোড়া কোড়া কিন্তু মাতি দিছি, কিন্তু কোড়া কোড়া না মারতে বললা এমন কোন জমানা ফের কার জমানা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদও আমরা দে লেখি, এক গুরুর হতে হইলে এক লগে লেখলে শিরক হইছে। এটা কোনোদিন উঠছেন আপনারা মাতুন না, আপনারা উঠছেন দেখা যায় কারো আইছে, অথচ এরা বুখারী শরীফ মানে, অথচ বুখারী শরীফের হাদিস তারা দেখে না। তারা কিতা করে? বুখারী মানে কিন্তু বুখারী শরীফ দেখে না। দেখি এখন ফক্কা চাই, একবার হয়ে মারে আর একবার হয়ে মারি না। ইতার পরিচয় আমরা গাওয়ালি ভাষায় কিতা বলি, তারা আপনারা কিতা বলি ডরাইলে নি আপনারা, তারা খাইলিবে নি? ইয়া আল্লাহ সাহেব বলে আপনারা অত ডরায় মাতুন না কেন? একবার হয়ে মানি আর একবার হয়ে মানি না। তা কোন কোন ধরনের মানুষের আলামত মাতুন না আপনারা? আমরা নিবে এখন মুনাফিকের আলামত। মুনাফিক মুনাফিক বুঝছেন নি? একবার হইব মানব আর একবার হইব মানত না। বুখারী একবার মানে, তার সেব করলে মানে, আর সেব যখন নাই তখন মানত নাই।
আর মুনাফিকর স্থান কারো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সাবহর মুসলমান হইলে যে জান্নাত তা না, মুসলমান হলে জাহান্নামে যাইবানি না না আতুল্লাহ আপনারা যাইবা জাহান্নামে। আমি আয়াত পড়েছি জিকারি হইব মা সালাকাকুম ফি সাকার, মুসলমান হইয়া তোমরা জাহান্নামে হবে বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ছি না, নামাজ না পড়ার কারণে হইয়েছি জাহান্নামে। ওরা তাহাদিরিন আমার মন্দির মাঝে সারা নামাজ পড়িনি, আর তুই আমার পক্ষে আমরা সারা নামাজ পড়ি, সবে নামাজ পড়েন একটা মক্কা। এখন অনেক সাহাবাগণ আছেন মাঝে মাঝে পড়েন, মাঝে মাঝে না জানেন না। এখন মাঝে মাঝে যারা পড়েন না এরা বলবো আপনারা 5 ওয়াক্ত নামাজ এখন শুরু করে দিতে ইজিলি। আপনারা 40টা দিন আমি আপনারা মেডিসিন দিয়া যাই, 40টা দিন আউয়াল ওয়াক্ত নামাজ পড়িব। আউয়াল বলতে বুঝছেন নি আজানোর লগে লগে মসজিদে গিয়া বসে দুনিয়ার অবস্থা ফালাই। ব্যবসায়ী যারা ব্যবসা তুইয়া যারা নমাজের একদম আদত নাই এরা ইনশাআল্লাহ আদত বলিব। আপনি যদি 40টা দিন 5 ওয়াক্ত নামাজ পড়িলেন, পড়ার পরে ইনশাআল্লাহ আপনি নামাজ ছাড়তে পারতেন না। নামাজের লাগে ওলা মহাব্বত হইব, দুনিয়ার অবস্থা ফালাই আপনি যাওয়া লাগবো, ওখান থেকে একবার প্র্যাকটিস করে দেখিলেন যেন বাইরে হোক। এর বাদে না যদি বাদে ছাড়লে ছাড়ি দেন জন্য ইচ্ছা আমি কইতে পারতাম না, আমার জায়গা হইবার আমি কথা বুঝলেন। একগুলো মানুষ আছেন হুজুরে যখন বই রাতে 40 দিন দেখিলে একগুলো আছেন না নিলা ওলা যারা একগুলো থাকলে ভাই এখন তো বলি রায় না। এখন আমার চ্যালেঞ্জ কাপটা অন্তত পক্ষে আপনারা লেখা চ্যালেঞ্জ যদি না নেন তে হয়তো কিমান আপনারা মহরুম থাকতে পারেন। 5 ওয়াক্ত নামাজ না পড়িয়া 1 ও 2 ও তার জুম্মাবারে পড়িবা। আর যদি আমার চ্যালেঞ্জ করতে একবার আমি একটা চ্যালেঞ্জ করলাম 40টা দিন আপনারা আউয়াল ওয়াক্ত নামাজ পড়িবা। কারণ ইলা ঐতিহাসিক ঘটনা আছে। আমরা কিতা আমরা আগর মানুষ যারা আসলা বাগদাদর জমিনের এক মাস্টার আছিল, যে মাস্টারের উপরে কোনো মাস্টার বাগদাদর জমিনও আসত না। এই মাস্টারে বাগদাদর জমিনও যত বাধা মাঝে সারা করত, মদ গাইতো, গাঞ্জা গাইতো, সব তার নারী লুবি আছিল। যে মহিলারে ভালো লাগতো এই মহিলার বিয়া করত, বিয়া করে না বা খারাপ কাম করত, ওরকমের বাদ মনে হয়েছে। একদিন এই মাস্টার একজন সুন্দরী মহিলা তার দিকে বাধা লাগিয়েছে। যে সুন্দরী মহিলার ব্যাপারে এ বাদে পরিচয় লইয়া দেখা যায় যে একটা মসজিদের ইমাম সাহেবের স্ত্রী, বুঝলেন, উজবানাত মসজিদের ইমাম সাহেবের স্ত্রী। যা মানামানি নাই গেছে গিয়া হইল ও ইমাম সাহেবের স্ত্রী, আপনি ইমাম সাহেব আইলে হইবা 1 সপ্তাহের ভিতরে তাই আপনার তালাক দিদা ডিভোর্স হলতা শেষ করে দিতা। 1 সপ্তাহ পরে আমি তোমার তুলিয়া নিব আর তোমার এনে বিয়া। মহিলা হচ্ছে হইলা আপনি সে পর্দার আল দেখেন এ গেছে কি সামনে বলে আমার তুমি চিনি না, আমি বাগদাদর যে ভয়ঙ্কর মাস্তান আমি যেখান থেকে আমার প্রধান ধরে প্রশাসন সব আমি দিলাম ইলা মাস্তান আস্তা নেই বলতে পারা। তার মাদুল্লা কিছু কিছু জায়গা দিলা, এমনও কিছু কিছু জায়গা ওয়ার্ডর আছে প্রভাবশালী তো পাঠাই। মহিলা বড় পেরেশান হয়ে যায়, মহিলার মনের মাঝে শান্তি থাকে না। স্বামী নামাজ পড়াইয়া আইলা আইয়া দিকে ও আমার জি আজকে তোমার মন তো খারাপ করে বলে স্বামী বাগদাদর জমিনের সবচেয়ে বড় ভয়ঙ্কর কিলার এবং মাস্তান। এই মাস্তানে কিলা আমার ব্যাপারে জানছে, আইয়া এখন আমার হইয়া গেছে 1 সপ্তাহের ভিতরে আপনি আমার তালাক দিদার। যদি তালাক না দেন তাহলে এই ব্যক্তি জোর করি আমারে উঠাইয়া নিয়ে বাথরুম করবো। আমি কি ইমাম সাহেব বুঝিয়া উঠিয়া বলে আচ্ছা একটা শর্ত দিলেন, এই হইল যে আমার একটা শর্ত যদি আপনি মানেন তাহলে আপনি জেলা হইবে আমি আছি। এই স্বামীটা আপনি কি যদি শর্ত মানিলেন বলে আগে আমার শর্তটা হলো, শর্তটা কি শর্ত হইল মাস্তানে হইল যে 40টা দিন 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে আমার পরে পরিচিত করতে হবে। এর 40 দিন পরে তোমার নেগি যেন
তোমার নেতা ভালো লাগে করে তার নেতা মনে চায় বুঝলেন নেতা মাস্টার ওই আমার একটা শব্দ আপনি মানবেন বলে একটা হাজারটা হইলেও মানবেন কিতা চাও বাড়ি চাও গোর চাও গাড়ি চাও যা চাইবার সব দিলেন বলে কিচ্ছু চাই না বলে কিচ্ছু চাই না কিতা চা কোতে বলে আমি চাই 5 ওয়াক্ত নামাজ আপনি পড়ি দাও জমাত বলে এটা তো কোনো ব্যাপার না 5 ওয়াক্ত নামাজ পড়া দিয়েছি ব্যাপার আচ্ছা জীবনে তো পড়ছি না আজ থেকে শুরু করে দাম 40 দিন 5 ওয়াক্ত এটা কোনো ব্যাপার না লগরি দ্বারা এই তোমরা কাজে যাও আমার আমি পাঞ্জাবি টুপি সেলোয়ার বিন্দিয়া এখন থাকি 40 দিন তোমরা লোকে না এখানে নমাজও থাকো আর 40 দিন পরে আমার আগর কামাইবো তোমরা এখন যাও কারণ আমি যারে আমি মহব্বত করছি যারে আমি ভালো পাইছি তারে আমি বিয়া করার লাগি শাদি করার লাগি এই 40টা দিন আমার কিছু কষ্ট করা লাগবে বুঝলাম যাবো এই বেটারা আরম্ভ করছে নমাজ পড়ি 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 আল্লাহ রাব্বুল আলামিনের কদম সেজদা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের এমন পরিবর্তন তার দিলর মাঝে আনিয়া দিলা 40 দিন বাদে ইমাম সাহেবের পাও গিয়া পড়িয়া ইমাম সাহেব আপনার ওয়াইফর লগে যদি আমি খারাপ ব্যবহার না করতাম আইজ আপনার ওয়াইফে আমারে 5 ওয়াক্ত নামাজের কথা হইল বলে না আল্লাহ আমারে দাওয়াত করতো আল্লাহ আমারে মায়া করতে একটা উচিলা কুঠা জীবন আমি মদ খাইছি গাঁজা খাইছি বাদরাম করছি কোনোদিন আমি সওয়াবের কাম করছি না আপনার ওয়াইফের লগে খারাপ ব্যবহার করার গিয়া যখন আপনার ওয়াইফে আমারে শর্ত দিলা 5 ওয়াক্ত নামাজ শান্তিতে 40টা দিন পড়ার লাগি আজ আমি 40টা দিন পূরণ করলাম এখন আমি বুঝি আর কতদিন যে আমি বুড়োর মাঝে আসলাম কতদিন কত গুণা করা আমি করছি ওই মানুষ আবার আমি খারাপ কাজ করতাম না দয়া করি আপনি আমারে মাফ করে দেন আর আপনি আমার লাগি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করুন জিরো কন্যা সুবহানাল্লাহ চেঞ্জ হয়ে গেলেন না ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজে খারাপ কাম থেকে বিরত রাখেনি না নামাজ পড়তে না দেখি তা করতে চায় নামাজ এমন একটা ইবাদত সাবর যে ইবাদত যদি আপনি আদায় না করেন কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ কইতে দে তার লাগি আমার কোনো ওয়াদা নাই তারে আমি আল্লাহ মাফ করি না দিতে পারি এখন আল্লাহর ওয়াদা যদি চাই নামাজ পড়া লাগে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড় করিয়া আল্লাহ তাআলা হাবিবরে কইরা ইফতারাতু আলা উম্মতিকা 5 সালাওয়াতিন ওয়া আইতু ইন্দিয়াদা ও আমার হাবিব আমার আপনার উম্মতগুলোর উপরে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়া দিলাম যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা এরার লাগি আমি আল্লাহ ওয়াদা দিয়ার কাল কিয়ামতের ময়দানে তারারে একটা না একটা জরিয়া বানাইয়া উসিলা বানাইয়া তারারে আমি জান্নাতে করে দিব সুবহানাল্লাহ আল্লাহ উসিলা বলে দিবানি সাহেব ইলাও নমাজি আল্লাহরে কিয়ামতের ময়দানে আল্লাহ একজন আলিমর লোকে সম্পর্ক রাখার কারণে তারা মাফ করে দিবা ইলাও কোন মানুষ আছেন একটা নেক আমল করছে গোটা জীবনে একটা নেক আমল করছে ও আমলের কারণে আল্লাহ তাআলা জান্নাত দিবা আল্লাহ রাব্বুল আলামিন ওলা দেয়া এটা আল্লাহর ওয়াদা আর আপনি যদি নামাজ না পড়েন আল্লাহর বিদ্রা এর লাগি আমার ওয়াদা নাই এর লাগি আমার কোনো ওয়াদা নাই যারা 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার থাকতে আদায় করতো না জানিয়া রাখুন যেন কাল কিয়ামতের ময়দানে তার চেহারাটা আন্দায় থাকবো আর আন্দায় চেহারা যারা থাকবো জানিয়া রাখুন যেন আন্দায়ের চেহারা হইল যদি কি হলো চেহারা কাল কিয়ামতের ময়দানে বেনমাজি যারা এরার ব্যাপারে আল্লাহ বড় কঠিন ভাবে হিসাব নিকাশ শুরু করবা যার কারণে বহুত বেনমাজি মানুষ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী বনি দিব কথা বুঝলেন যাব
হুজুরে ফরমায় কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতের ব্যাপারে হিসাব দিবে ইবাদতের নাম হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কোন আমলের ব্যাপারে হিসাব হইবে হক্কা যায় না তারা? নামাজের ব্যাপারে। চিৎকার করে হক্কা নামাজের ব্যাপারে। ফাইন সলাহাত ফাকাদ আফলাহ। যে ব্যক্তি নামাজের ব্যাপারে পাস করি লাইব আল্লাহ বাকি সব গাট তার লাগি সুজা করে দিলাইবা। যত ইবাদতের ব্যাপারে বাদে সামনে হইব সবগুলো আল্লাহ দয়া করি তারা উদ্ধার করে দিলাইব। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়তে না এরা বলে ভক্তি দিবা। আরেক বর্ণনাম দেই হাদিস শরীফের বর্ণনাম দেই আল্লাহকে আমাদের ময়দানে কইবা তুই যে যারা নামাজ পড়ছেন কইবে জিও আমরা যারা পড়ছি যে গিয়ে পড়ছেন আমি পড়ছি। এবার তে কাম করো নামাজিও বল যারা এরা এক কথা আর বেনামাজিও বল আরেক কথা। বুঝলেন? এখন দেখা যাইব বেনামাজিও বল কাতার আর কেউ না সারা নামাজ। আমরা দুনিয়ায় টোকাটকি করিয়া একটা টক দিতা দুনিয়ায় তো বহু ঠকিয়েছি মানুষ। তো দেখি কিয়ামতের ময়দানে আল্লাহ একটু গিয়া কিন্তু যাওয়া যায়। সারা চিন্তা করবা কোনো শুনো যদি হাজার হাজার মানুষের লোক লুকাইয়া যদি নামা যায় বুঝছেন? এমন তারা তো দাঁড়াই তারা তো আর বেনামাজি শাস্তি রাজি নাই। নমাজি নমাজ না করিও এমন লাইন ধরার পরে আল্লাহ বাচ্চা সারা নমাজি বুঝলাম তেমন একটা কাম করো আমার একটা সুবিধা দেওয়া ও গিয়া দেখা যাইব যে তার নমাজ পছন্দ করবে সেজদা দেওয়া তো কোনো ব্যাপার না। একটা সেজদা দিতাম আল্লাহ তে তো আল্লাহরে ঠকি লিব। কথা বুঝলানি আপনারা? আল্লাহ অর্ডার করার পরে যখন নমাজি হলো দুনিয়ার থাকতে যারা নমাজ পড়তে তারা লগালগ রুকু যাইব কি রুকু থাকি তারা লগালগ সেজদা যাইব কি। আর যারা নামাজ আদায় করছেন না এরা রুকু যাইতে পারত না। এরার এই যে আঁটুর হাড্ডি যেটা আছে এই হাড্ডিটা এত পাথর হইব পাচিরল লাগানো এত শক্ত হইব যত চেষ্টা করুকা রুকু যাইতে পারত না বরঞ্চ উল্টিয়া পিছনে লাভ দিয়া পড়বা। তখন আল্লাহ কইবে দুঃখাবাজ যখন দুনিয়ার থাকতে বহুত দুঃখাবাজি করছো দুনিয়ার থাকতে নমাজ না পড়িয়া কিয়ামতের ময়দানে আইয়া কইরাই যে আমি নমাজ পড়ছি আমার লগে ঠকাঠকিত লাগছো তোমরা এক কাম করো ফিরিস্তা বল ও তারে তোমরা লানতের সহিত জাহান্নামে লইয়া যাও। এখন সাহাবা যারা নমাজ পড়ছেন না কইতে পারেন যে বহুত মা সাহাবা বলে হুজুর আমরা তো 20 বছর 25 বছর নমাজ পড়ছি না ওগুলো এমন ফুয়া বিয়া দিস বউ নয়া বউ আইছে এখন যদি করো নমাজ আজান পড়ে আর যদি করো বই বইও বইটা দেবো আমার এমন বউ বিচারা নমাজও যায় না গরো বইলেও মানুষের ওইবারে ফুয়া বিয়া দিয়ে আসছো আমও বেনমাজি ডাক্তারি মসজিদ এমন অনেকে না পারিয়া সমাজের মানুষের কিছু মুরব্বী হয়ে যায় ও মুরব্বী হইয়া যদি নমাজও না যায় ইজ্জতের লস না রে মাপেষ্টিজের লস না রে মুক্তি খাইতে পারবে ও নিয়তে বহুত মানুষ নমাজে গিয়াও বুঝছেন টুপি পাঞ্জাবি লাগাইয়া ঘুরিয়া আর মাঝে মাঝে দেখবা কিনা মাঝে মাঝে আবার কেউ দেখিলেন মুরব্বী যা নমাজ কেন রেজিও নমাজে গিয়ে কোনো নমাজ পড়া ঈদ নমাজ আল্লাহ রসুলের মহাব্বতে আল্লাহর যে চিন্তা করতা নমাজের টানে অনেক মাসে নমাজ পড়ে আমার রাজু না নিলাম ওরা তা দিলেন কেরাম কিছু মানুষ যুবক ভাই বলা ছিল যুবক ভাই হল মাইন্ড করা এবাদত করলেও জোয়ানকে আরত করতে হয় কইনা নিজে যুবক রাতকুর ঘুম আর বুড়ার সারা রাত করে ইবাদত বুড়া মানুষে সারা রাত ইবাদত বন্দেগী করেন আরামে ঘুমাইতে পারেন না মুরব্বী হল বেজার হইবা না ইলা মুরব্বী সাহেব হল আসুন আটুক বিষ কোমর বেদনা ঘুমান না ওইরা যখন ঘুমান না তাহলে সারা রাত আল্লাহর গোলামি করি আসানি না বাধ্য হইয়া নমাজনি না কিন্তু জোয়ান যে মানুষ আছে হে চাইলে তার জোয়ানকে কাটাইয়া গুনার কামও করতে পারে ঠিক কিনা না
বুড়া মানুষে কলকুর চাইলে অনেক গুনার কাম চাইলে করতে পারতা নাই, করতে পারতা না, কারণ শারীরিক কারণে অক্ষম আসানি না না। জোয়ানে চাইলে বহুত গুনার কাম করতে পারবো, আসানি না না। এই জোয়ান মানুষে যখন আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে আল্লাহর গোলামি করে, তোর আল্লাহ এত খুশ হন যেখান কিয়ামতের ময়দানও যুবক হকলরে, ও সমস্ত যুবক হকলরে আল্লাহ আর সে আজিমর নিজে জায়গা দিবা, যেই সময় আর সে আজিমর জায়গা তারা আর কোনো জায়গা থাকতো না। যুবক ভাই হকলের লাগি তো যে কোনো কাম মাহফিল উফিলিতা যুবক ভাই হকলে করছেন না না, মুরব্বী হলে তা পারবানি বাতুন না, দৌড়াদৌড়িতে পারবানি, সারা যুবক হলে পড়া। যত জায়গার তাফসিরুল কুরআন মাহফিলত মসজিদ মুরব্বী হলে দিক নির্দেশনা দেন, আর যুবক হলে করে না, জানি না না। এর লাগে ওটা তাহাদিনে খেলাম যুবক থাকতে নামাজ পড়া শুরু করি। তা কিছু যুবক আসেন বিয়া শাদির আগে পড়া শুরু করো, আর বিয়ার পরে আবার পড়েন না, এই জিনিসটা ঠিক নাই। আমার কথা আপনারা বিশ্বাস করেননি? কিছু যুবক আসেন বিয়ার আগে পড়বা নামাজ, বিয়ার পরে আর পড়েন না। বিয়ার আগে পড়েন কিতার লাগি বলে কইনার গুরু আইয়া যখন খবর লইবা আমার ব্যাপারে, তখন এলাকার মানুষ কইবা, মসজিদের ইমাম সাহেব কইবা, আমার যে মুসল্লির ব্যাপারে আপনারা আমারে জিকাইরা, বহুত বালা একটা ছেলে, বহুত বালা একটা বুয়া, 5 ওয়াক্ত নামাজ আইয়া আমার লগে পড়ি। যেমনি কেমন বা কইনার বাপে কইবা না, আমার দামান পাইছি, নেখার দামান পাইস, নমাজে দামান পাইস, আমার তুমি শান্তি পাইব। কারণ নমাজি যারা আল্লাহ তারারে শান্তির জিন্দেগি দিবা। আর নমাজি বেটার গরু যদি ফুরি দেন জানিয়া রাখেন যেন ফুরিয়ে শান্তি পাইব, জানি না না। আর দেখে নমাজ পড়ে না, আল্লাহ নাই বিল্লাহ নাই, আপনার মেয়ে যদি শাদি দেন, আপনার ফুরি যদি শাদি দেন, বোন যদি শাদি দেন, জানিয়া রাখেন যেন এই বেনমাজির গরু কখনো শান্তিতে থাকতো নাই, বরং তো শান্তির মাঝে আপনার ফুরি থাকবো, ঠিক কিনা না? এর লাগে হুজুরে ফরমাইছেন তুমি তাই শাদি করার আগে ধার্মিকতা দেখবাই, সারার আগে কিতা দেখবাই, ধার্মিকতা দেখবাই। ধার্মিকতা কিতার লাগি খালি ফুরির ক্ষেত্রে না, ফুয়ার ক্ষেত্রেও। ফুরি বিয়া দিতায় এখন কুর্দোবালার ফুরির একটু যদি দেখতে ভালো লাগে, তাহলে মা বাপর মানা হয়ে যায়। আমেরিকানি কোনো ফুয়াইলে, লন্ডনে কোনো ফুয়াইলে আমার ফুরিটা দিতাম, এগুলা কি মানিয়া চলল? আমেরিকানি লন্ডনে কে যদি গাঞ্জা খায়, মদ খায়, ইটা দেখা আমার কোনো ব্যাপার নাই। আমার দেখার কাম, আমার ফুরি লন্ডন যাইব, আমার ফুরি আমেরিকার যাইব, আমার ফুরি কানাডার যাইব, গিয়া এপ্লাই করবে, এর বাদে আমারে লইয়া যাইব, মাঝে মাঝে পাউন্ড দিব, ডলার দিব, মানুষে কইব মুখে অমুকের ফুরি দিছে আমেরিকানা নাই, হাসানি না। কিন্তু কিরে ভাই আমেরিকার ওটাই দিতায় আমি না করি না, লন্ডন এটাই দিতায় দেও, কিন্তু আগে দেখো যে পাত্রটার গেছে আমার মেয়ে শাদি দিতাম, এই পাত্রটার মাঝে নমাজ আছে নি, আগে দেখতে নেন। নমাজ যদি তাগের ভাই জানিয়া রাখুন যেরূপ এই নমাজে এই আমেরিকান হোক আর লন্ডনীয় তারে শান্তির মাঝে রাখবো, তার দ্বারা কোনো অশ্লীল কাম হইতো নাই, তার দ্বারা কোনো গাঞ্জা খাওয়া হইতো নাই, তার দ্বারা কোনো মদ খাওয়া হইতো নাই, তার দ্বারা কোনো অশ্লীল বেহায়া বাম কাম হইতো নাই, বরং সব সময় আল্লাহ বিল্লাহর মাঝে থাকবো। আর আপনার মেয়ে আপনার যদি স্বাধীন জানিয়া রাখেন যেন আপনার মেয়ের দাম্পত্য জীবনের মাঝে যোগ থাকবো। নতুবা আপনি যত বড় কোটিপতির ঘর দেন না কেন, লন্ডন কেনে, আমেরিকা কেনে, পৃথিবীর যে কোনো জায়গা সবচেয়ে সুন্দর জায়গা দেওয়া রাখে, আপনার মেয়ে কখনো শান্তি পাইতো না, বড় শান্তির মাঝে থাকবো। কথা বুঝছেন আপনারা? কারণ হুজুরে ফরমাইরা মান হাফাযা আলাস সালাত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দায়কাল আইশ। আয়সর জিন্দগি ভাই তুই লিখিতে লাগবো, নামাজ লাগবে। এখন যা বল এর লাগি কিছু কিছু যুবক ভাই ওগুলো আসেন, যে কোনো মেয়ের বাবা সাইন্দানি আমার মেয়েটার বালা একটা পাত্র আছে, আমি যদি আমেরিকা লন্ডনে সারাই হইয়া না যাবো বল, কিছু মানুষ আসে
আর আবার কিছু মানুষ আছে কি হল লন্ডন আর কি হল আমেরিকা, আমার কিতা কম আসেনি, আমার কিতা নাইনি, আমি কিতার লাগি আমার ফুড়িরে আরে আমেরিকার ওটা দিয়া ডুবর লন্ডন আর আমেরিকার আশা করতাম। আমি আমার দেখা দরকার যেগুটাই দিতাম আমার দামান যে উঠে ওগো আল্লাহর আইয়ানি, আল্লাহরে ডরায়নি। আল্লাহরে যদি ডরায়, নবীর প্রতি মহাব্বত থাকে, আল্লাহওয়ালা হয়, ফরেজগার হয়, আদব বালা থাকে, আখলাক বালা থাকে, ব্যবহার বালা থাকে, তাহলে জীবনে আমার ফুড়িরে কিতাব আর ফুড়ি গেলি একজনে জানি না এটা গাইল বইলাম আমি গালিয়াননি বউয়ে উল্টা পাল্টা কুচ্ছু করি মা বাপ যে এই মান্দির ফুড়ি ও তার ফুড়ি তা কন্যানি মাঝেন না একটা গাইল বইলাম। বান্দি মানে কিতা, এটা কিন্তু গাইল তো বড় কোনো গাইল না, বন্দা বান্দি, ঠিক কিনা না? তো বান্দির ফুড়ি যে একগুলো কইবা উঠিয়া ইগুলা যদি নিয়ত না থাকে তাহলে দুনে একটা বাসা হইতে পারে কঠোরতা, বা এটা দ্বারা গুলো হইতে পারে। আমরা বন্দা বেটিন বান্দি নেন তো বান্দির ফুড়ি এর লাগে ওটা হাজির। আমি এটা বুঝাইতাম চাই না, মনে হয় মানুষে গালিয়াই না, এটা গালিয়ানে ঠিক না। এখন গালিয়া যারা তারা বুঝে না যে আমি আমার বউরে যে গালিয়াইয়া আমার বউর বাপ মারি আমার বাপ আসানি না, এই আদব থাকে না অনেক মানুষের মাঝে। এর লাগি যে গার্জেন আছেন আপনার বোঝা উচিত আমার মেরে দে যাটা দিতাম তার মাঝে আখলাক আসেনি, নামাজ আসেনি। এর লাগি বহুত মানুষের খুঁজাখুঁজি করি না, জানি না নমাজি আল্লাহওয়ালা যারা এরা খুঁজাইনি তা আর বহুত ফুয়াইতে এখন বুঝি নিছেন রে ভাই, এখন বালা বেটিন ভাই তৈলে নমাজ পড়া লাগবো, ও তারা নমাজ পড়েন বিয়ার পরে আবার তারা আমার মূল কথা যেটা হতো আপনারা এখন বুঝাইলাম যে তারা নমাজ পড়েন কিতার লাগি কিছু কিছু যারা যে মানুষে কইতে আমি নমাজ কথা বুঝলেন। আর এই সমস্ত নমাজি দুদিনকে বইয়া তখন নিব ভাই আপনি এই নমাজের বদলা কিয়ামতের ময়দানে পাইতেন না। আল্লাহ কইবা তুই তো বেটি বিয়া করার লাগি নমাজ হইছে, আমারে তো আর খুশ করার লাগি না। পাচ্ছেন না আপনারা উজরত পাইবানি, উজরত পাইতা না। আর মুরব্বী হল কিছু আসর কইলাম না রে যে শরম পাইবা নমাজের আগেলে তো ফুয়ার গেছে শরম পাইবো, গোর গেছে পাইবো, তে নমাজে যাইম পাড়ার মানুষে কইবা মুরব্বী নামে করেন আপনি নমাজ পড়েন না, বহুত মুরব্বী হল না পারিয়ে। এখন সব হল কিছু মানুষ আছে জীবনে ভুল করেন না, আমরা সারাটা জীবন গুণা করলাম নমাজ পড়ছি এখন তো কবরে যাইতাম আর কয়েকদিন দুনিয়ার জমিন তাম কিছু দিনের ভিতরে মারা যাইব, সারাটা জীবন শয়তানে ধোঁকা দিয়া নমাজ পড়াইতে আমরা গাফিল করে রাখছে। হুজুর এখন আমরা কিতা করতাম এরার ব্যাপারে আমি কইয়া যাই এরা যদি খালিস নিয়তে তওবা করে কয় আল্লাহ আর এটা গুনাহ করতেও নাই আর কোনোদিন নামাজ ছাড়তেও নাই, আমরা মাফ করে দিও জানি আর এখন যেন আল্লাহ মাফ করে তারে দিলেই বাবা এই ব্যক্তি যতদিন থাকবো কতদিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে জানি আর এখন যেন তারে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেই। ওরা তাজিনের কিরাম নামাজ বেহেশতের চাবি, ঠিক কিনা না? নামাজ কিতা বেহেশতের চাবি। সেই যারা নামাজ পড়তারা এরার ওটা তাজিনের কিরাম দুনিয়া তো শান্তি থাকবো, কবরের মাঝে এরার আযাবের মাঝে থাকবা, কিয়ামতের ময়দানে এরা ডাইলা তো আমলনামা পাইতে নাই, বামা তো আমলনামা পাইবা। এরপরে তারা কাল কিয়ামতের ময়দানে পুলসিরাতর যে ফুল আছে এটা পাড়ি দিতে পারত না। যারা নমাজি বনবা এরার ব্যাপারে উদরে ফরমায় যে ওয়া মুররু আলা সিরাতিকাল বারক, এরা বিজলির মতন এরা পুলসিরাতর ফুলটা অতিক্রম করিয়া জান্নাতে বনমতিরে প্রকাশ করবে। আল্লাহ আমরা সারারে নামাজি বানার তৌফিক দিতা। মনে হয় আসলে মধ্যে বাক্কা সময় হয়ে গেছে, প্রায় এখন 8 হয়ে গেছে। আর কত সময় করতাম আলে মধ্যে না কেউ আসেন এসার নামাজ আপনারা এখন পড়তেন 8টা পড়িতাম 8টা। আচ্ছা সাহেব বল আপনারা স্যার আমার কথা বুঝলেন ভালো লাগেননি আপনারা আপনারা যদি নিরাই বলে থাকেন তাহলে আমি আরো কিছু সময় করবো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ বরকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।